ওং গং গণপতয়ে নমঃ। ওং গ্রাং গিং গং সগুরুবে নমঃ। নমো লিং আধার শক্তি তারাই পৃথ্বীয়াগ নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 18 জুন 2026 বৃহস্পতিবার আপনাদের মেষ থেকে মীন রাশির বন্ধুদের কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনাদের এই প্রিয় চ্যানেলের সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে জানার জন্য, সকলকে একটু আপনার পরিচিতিদের মধ্যে শেয়ার করার চেষ্টা করুন। সঠিকটা জানুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। আজকের দিনটা তো কর্কট রাশিতে চন্দ্র অবস্থান করছে, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করবে। আজকের দিনে যে মূলত বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী কী ফল পাবেন সে সম্পর্কে পঞ্চাঙ্গের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নেবেন। শুভ সময়, অশুভ সময় ইত্যাদি আছে। এছাড়া এই ভিডিওতে আমি আপনাদের আগেই জানিয়ে দিই, যে সমস্ত বন্ধুরা ব্যবসা বাণিজ্য করছেন বিশেষ করে তারা জেনে রাখুন যে সমস্ত ক্ষেত্রগুলো আজকের দিনে ভালো হতে যাচ্ছে, যোগাযোগ, খাদ্য প্রক্রিয়াকরণ বা খাদ্য সংক্রান্ত ক্ষেত্র, তরল পদার্থ, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র, শিক্ষা এবং সৃজনশীলতার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সামগ্রিকভাবে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। এছাড়া স্পেকুলেশন সংক্রান্ত ক্ষেত্র, জুয়া বা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ব্যবসার ক্ষেত্রে একটু সতর্ক হয়ে চললে হয়তো প্রাপ্তির যোগ হতে পারে। চলুন মেষ রাশির বন্ধুদের কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যাক। আচ্ছা, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই তো করছেন। তার সাথে সাথে যারা যোগাযোগ করতে চাইছেন 9830492908 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা কল করছেন ডাইরেক্ট 6291623852 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলুন আলোচনা করা যায় মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের চতুর্থ ভাব দিয়ে চন্দ্র গমন করছে। আর পুষ্যা অশ্লেষা নক্ষত্র অর্থাৎ শনি এবং বুধের নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকছে। আজকের দিনে অষ্টবর্গের ডট 36 পেয়েছেন, সেটাও পজিটিভ। এবং 9/90 রূপাস র্যাঙ্কিং, সেটাও পজিটিভ। 36% রবিদেব, চন্দ্রদেব 94%, মঙ্গলদেব 13%, বুধদেব 7%, বৃহস্পতিদেব 33%, শুক্রদেব 84 এবং শনিদেব হচ্ছে 47% কাজকর্ম করবে। মূলত যা দেখা যাচ্ছে প্রত্যেকটা গ্রহের মধ্যে মঙ্গল এবং বুধের অবস্থা একটু খারাপ আছে। বাদবাকি গ্রহগুলো অ্যাভারেজ বা অ্যাভারেজ চেয়ে বেশি ভালো ফল দেবে। শুক্রদেব সব থেকে বেশি ভালো ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে ভালো যোগও তৈরি আছে। গজকেশ্বরী, হংস, লক্ষ্মী যোগের মতো শুভ প্রভাব হয়তো আপনাদের মধ্যে পাওয়ার সম্ভাবনা আছে। রুচক যোগও থাকছে। কিন্তু সামগ্রিকভাবে কালসর্পদোষ আছে, তো মহাজাগতিক কালসর্পদোষ চলছে, তাই শুভ যোগগুলো হয়তো অতটা ভালো ফল নাও পেতে পারেন এখন। কালসর্পদোষের মধ্যে পড়ে যাচ্ছে তো সবই, তাই একটু সমস্যা হয় আর কি। তাই আপনাদের ক্ষেত্রে যে ভালো একটা যোগাযোগ, ভালো একটা স্ট্রেংথ ছিল, সেটা হয়তো মাঝারি থেকে একটু ভালোর দিকে যাবে। শক্তিশালী জায়গা তো চন্দ্রদেব এবং শুক্রদেব করে রাখছে। মঙ্গল বৃহস্পতি দুর্বল দেখাচ্ছে আজকের দিনটা একটু। দিনটা কর্মমুখী হবে, সাহসের সঙ্গে এগোতে হবে, বুদ্ধি এবং সাহসের সংমিশ্রণে চলতে হবে আজকের দিনটা। কিছুটা চ্যালেঞ্জ থাকবে, শনি এবং রাহুর প্রভাবটা থাকছে আজকের দিনে। তো শারীরিক দিক থেকে সাহস বাড়বে হয়তো। অতিরিক্ত উত্তেজনা, রাগ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করবেন। অ্যাক্সিডেন্ট প্রোন জোনের মধ্যে দিয়ে কখনো দ্রুত গতিতে গাড়ি চালাবেন না আজকের দিনে। বুক পেটের সমস্যা সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে। শিক্ষার্থীদের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে ভালো। বুদ্ধি জায়গাটা বুধায়িত যোগ আছে বটে, কিন্তু কালসর্পদোষ সব কিছু কি গন্ডগোল না করে দেয়। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মনোযোগ দিতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে একটু মনোযোগ দিতে হবে। হায়ার এডুকেশন যারা করছেন তারা কিন্তু ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা, কিছুটা ভালো, মন্দের ভালো আর কি। আর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পাবেন। কর্মক্ষেত্রে উদ্যোগী হতে যাচ্ছেন, কর্মক্ষেত্রে সাহস বাড়বে আপনার। কিছুটা বিলম্বে বা বিদেশে সঙ্গে সংযোগের মাধ্যমে কিছুটা হয়তো কিছুটা সাফল্য পেতে যাচ্ছে। সার্ভিস সেক্টরে প্রতিযোগিতা থাকবে আজকের দিনে অনেকটা।
তো আর যারা চাকরিমুখী পরীক্ষার জন্য যাচ্ছেন ভালো হবে, আজকের দিনটা খারাপ নয়। লক্ষ্মী যুগের জায়গাটা তৈরি আছে, সম্পত্তি ভেহিকেল সংক্রান্ত ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন আজকের দিনে, চাকরি বাকরির ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে, সম্পত্তি ক্ষেত্রে ভালো হবে। আর আমি বলে দিয়েছি প্রথমে দিকে কী কী ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অর্থ আসবে আজকের দিনটা, ঝুঁকি অপ্রত্যাশিত ঝুঁকি নিয়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন, কেন রাহু কেতু একটু উত্থান পতন দেবে বলছে শেয়ার মার্কেট এবং লটারিতে। সামগ্রিকভাবে আর্থিকভাবে কিছুটা খরচও বেড়ে যেতে পারে, শনিদেব সেটাই বলছে। পারিবারিক দিক থেকে গজকেশ্বরী যোগ এবং লক্ষ্মী যোগ থাকার কারণে পারিবারিক সুখ, মাতৃসুখ এগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের ক্ষেত্রে শক্তিশালী আকর্ষণের জায়গাটাও তৈরি হয়ে থাকবে আজকের দিনটা। যদিও বা রাহু একটু সমস্যা ফেলবার জন্য চেষ্টা করবে দাম্পত্য জীবনে, তবে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, তাতেই আপনার ভালো হবে। সন্তান সুখের জায়গাটা মাঝারি ধরনের হতে যাচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, সতর্কতার সঙ্গে এগোতে বলবো আমি সন্তানের ক্ষেত্রে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় বুধ শনি বলছে ছোটোখাটো ভ্রমণ দেবে, তবে ক্লান্তিকর ভ্রমণ হতে পারে। নবমপতিও বলছে আজকের দিনটা ধর্মীয় এবং শিক্ষামূলক ভ্রমণের সুবিধা দিয়ে দেবে। লাল কমলা রং ব্যবহার করতে পারেন, 1-9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 11:32 পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো সময়, তারপরে সাবধান থাকতে হবে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনটায় অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে বলবো দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং উদ্যোগের ক্ষেত্রে সাফল্য পাবেন। স্বাস্থ্য ভালো যাবে এবং কর্মে এনার্জি পাবেন, তবে অস্থিরতা থাকবে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে আর্থিক এবং পারিবারিক সুখ থাকছে, স্বাচ্ছন্দ্য পাবেন। প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে ভালো হবে, সৃজনশীল কাজের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন। বুদ্ধিবৃত্তির মাধ্যমে ভালো ফল পাবেন, শিক্ষা এবং কর্মে উন্নতির যোগ থাকছে। ক্রোধকে নিয়ন্ত্রণ করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের তৃতীয় ভাব প্রভাবিত হতে থাকবে। শনি এবং বুধের নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করবে। 11:32 পর্যন্ত শনিদেবের নক্ষত্র দেখছে ভালো। কেন ভালো একটা যোগ তৈরি আছে, গুরু পুষ্যা যোগ তৈরি হয়ে আছে। ঘটনাচক্রে এই সময়কালটা ভালোই হতে যাবে আপনাদের। আচ্ছা, আপনাদের অষ্টক ভাগ্যের .41 অনেকটা ভালো, আর 6.95 প্রপাস র্যাঙ্কিং সেখানে অ্যাভারেজ দেখাচ্ছে। তাহলে অ্যাভারেজ ফল একটা হবে, আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে ভালোর দিকে যাবে। রবিদেব 36%, চন্দ্রদেব 94%, মঙ্গলদেব 13%, 7% হচ্ছে বুধদেব, বৃহস্পতিদেব 33, শুক্রদেব 85 এবং শনিদেব হচ্ছে 47% কাজকর্ম করবে। তো শুক্রদেব ভালো কাজ করবে বলছে অনেকটাই, রবিদেবও ভালো কাজ করবে। ঘটনাচক্রে চন্দ্রদেব আজকের দিনে ভালো স্ট্রেন ধরে বসে আছে। মঙ্গল বুধ আজকের দিনে ড্যামেজ আছে, ড্যামেজ কন্ট্রোলে যেতে হবে মঙ্গল বুধের ব্যাপারে। আজকের দিনে চন্দ্র এবং শুক্রদেব যেহেতু অনেকটা শক্তিশালী জায়গা তৈরি করেছে, তাহলে আপনার যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। দিনটার যোগাযোগ, পারিবারিক ক্ষেত্র এবং আর্থিক ক্ষেত্রে সুখ কিছুটা ভালো হবে বলে মনে করছে। যদিও বা শনিদেব রাহুদেবের প্রভাবে কিছুটা বিলম্ব হবে এবং অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, কিন্তু আলটিমেটলি আপনি কিছুটা গেইন পাবেন। শারীরিক এনার্জি বাড়বে। রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। গলা, ঘাড় এবং রক্তচাপের সমস্যা থাকলে একটু সতর্ক থাকতে হবে আপনাদের। আর অস্থিরতা শ্বাস প্রশ্বাসের থাকলে একটু সতর্ক থাকবেন। শিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো মন বসবে আজকের দিনে। ছোট ভাই বোনের থেকে ভালো সাহায্য পেতে যাচ্ছেন, সুসম্পর্ক থাকবে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে মোটের ওপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা সাহস বাড়বে, কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন। কর্মক্ষেত্রে বিলম্বিত সহযোগিতা পেতে যাচ্ছেন। পিছিয়ে পড়তে যাবেন না, প্রতিযোগিতায় জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। অনেক লোক আপনার পিছনে লাগবে বটে, তারা কিছু করে উঠতে পারে, সাইড লাইনে চলে যাবে আজকের দিনটা। যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। ছোটোখাটো ভ্রমণ এবং আর্থিক লাভের সম্ভাবনা থাকছে, আর চুক্তি হওয়ার সম্ভাবনাও থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অর্থে আসবে আজকের দিনে, অপ্রত্যাশিত আয় হওয়ার সম্ভাবনা থাকছে। রাহু কিন্তু একটু উত্থান পতন দেবে বটে, কিন্তু প্রাপ্তি যোগ আছে। স্পেকুলেশন থেকে আজকের দিনে কিছু প্রাপ্তি হতে পারে, সাবধানে একটু চলবেন। বেশি ইনভেস্ট করতে যাবেন না, অপ্রয়োজনীয় খরচা থেকে নিজেকে দূরে রাখুন। পারিবারিক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা,
পারিবারিক সুখ পাবেন, যোগাযোগের বৃদ্ধির যোগ তৈরি হয়ে আছে বিভিন্ন ক্ষেত্রে, গৃহ সুখ ভালো হবে। সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আজকের দিনে আকর্ষণ বাড়বে। আজকের দিনটা রাহুর প্রভাবে ভুল বোঝাবুঝি কিছুটা হতে পারে বটে, সেটা এড়িয়ে চলার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটামুটি ভালো, মঙ্গলের প্রভাব, তর্ক বিতর্ক চলতে পারে, সেই ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে মাঝারি শুভ হতে যাচ্ছে। শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্কতা সামগ্রিকভাবে দরকার আছে। আজকের দিনে ভ্রমণ তো শক্তিশালী জায়গা তৈরি করে রেখেছে, ভালো হবেই আজকের দিনে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত জায়গার সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। সবুজ, গোলাপি, সাদা রং ব্যবহার করতে পারেন। 2, 6, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 11টা 32 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক স্থিতিশীলতা থাকছে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, ক্রোধকে নিয়ন্ত্রণ করলে ভালো হবে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে প্রেম, দাম্পত্য জীবন এবং আর্থিক সুখের জায়গাটা প্রভাবিত হতে যাচ্ছে, ভালো হবে। সৃজনশীল কাজের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাহস বাড়বে, উদ্যমী হবেন, আর অস্থিরতা এড়িয়ে চলার চেষ্টা করুন। যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনটা। চলুন মিথুন রাশি বা লগ্নের বন্ধু কি ফল পাবেন সে সম্পর্কে আলোচনা করব। মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দ্বিতীয় ভাবটা প্রভাবিত হতে থাকবে। পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, অর্থাৎ শনিদেব এবং বুধের নক্ষত্র দিয়ে যাবে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে আপনি 22 পেয়েছেন, খুব একটা বেশি নয়, কিন্তু 9.16 রোপাস র্যাঙ্কিং, সেটা পজিটিভ। আর যে ভাব দিয়ে যাচ্ছে সেই ভাবটা পজিটিভ আছে আজকের দিনে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যে বুধদেব কিন্তু খুব ড্যামেজ অবস্থায় আছে, 7% মাত্র কাজকর্ম করবে, মঙ্গলদেব 13% কাজকর্ম করবে। চন্দ্রদেব অনেকটা হিউজ পাওয়ারফুল আছে, 94%, শুক্রদেব অনেকটা পাওয়ারফুল, 84%। অপরদিকে অ্যাভারেজ ফল দেবে রবিদেব 36%, বৃহস্পতিদেব 33% এবং শনিদেব 48% কাজকর্ম করবে বলছে। ঘটনাচক্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের কর্মক্ষেত্রটা কিছুটা হয়তো সাপোর্ট দিয়ে যাবে। চন্দ্র শুক্র শক্তিশালী জায়গা তৈরি করবে, মাঝারিভাবে সাহায্য করতে যাচ্ছে রবিদেব। মঙ্গল বৃহস্পতি দুর্বলতা আছে আজকের দিনে, তো আমি বলবো বিশ্ব ইতিবাচক জায়গা তৈরি হবে। যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। ভাষা নিয়ে যারা কাজকর্ম করছেন, কণ্ঠ নিয়ে কাজকর্ম করছেন, সাপোর্টিভ জায়গা কিছুটা থাকছে। বুদ্ধিবৃত্তির মাধ্যমে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন। আর্থিক ক্ষেত্রে সক্রিয়তা বৃদ্ধি পাবে। অপ্রত্যাশিত চ্যালেঞ্জও কিছু কিছু আসবে আজকের দিনে। স্বাস্থ্যের ব্যাপারে বলবো আজকের দিনটায় জ্বর, সর্দি, কাশির একটা ব্যাপার থাকছে দেখতে পাচ্ছি, সেখান থেকে বেরোতে হবে। মুখে গহ্বরে বা ইএনটি সংক্রান্ত কোনো যদি সমস্যা থাকে একটু ডাক্তারের সান্নিধ্য নিয়ে নেবেন। শিক্ষার ক্ষেত্রে বুদ্ধি ভালো হবে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন, শিক্ষার তীক্ষ্ণতা বাড়বে। প্রাইমারি শিক্ষার জন্য ভালো ফোকাস হতে যাচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। এছাড়া যেটা দেখা যাচ্ছে সৃজনশীল ও যোগাযোগমূলক বিষয়ে উন্নতির সম্ভাবনা প্রবল থাকছে। কর্মক্ষেত্রে কিন্তু বিলম্বিত সুযোগ পাবেন, সাহস বাড়বে, নেতৃত্বের দিকে ভালো ফল পাবেন এবং বিলম্বিত সুযোগ পাবেন কর্মক্ষেত্রে, এবং সবকিছু পিছিয়ে যাবে দেখবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে জয়লাভ করার সম্ভাবনাটা আপনাদের মধ্যে থাকছে। লক্ষ্মী যুগের একটা ব্যাপার থাকছে, আয় বৃদ্ধির যোগও দেখতে পাচ্ছে। তো যোগাযোগমূলক কাজের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে, মাঝারি থেকে ভালো একটা জায়গা তৈরি হবে বলে মনে করছি আজকের দিনটা। পরিবার এবং বাক্য থেকে মানে যারা কণ্ঠ নিয়ে কাজকর্ম করেন আয় বৃদ্ধি হওয়ার সুযোগ থাকছে। স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। অপ্রত্যাশিত আয়ের যোগ থাকছে। লটারি এবং শেয়ার মার্কেট থেকে কিছুটা প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। খুব সাবধানে অর্থ ইউজ করবেন, হার্ড মানি খেয়াল রেখে চলবেন, কেন আপনার মহাদশায় যেটা সাপোর্ট করছে কিনা সেটা একটু দেখে নিয়ে এগোবার চেষ্টা করবেন। পারিবারিক ক্ষেত্রে সুখ পারিবারিক ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য থাকছে, যোগাযোগ বৃদ্ধি হতে যাচ্ছে, গৃহে সুখ স্বাচ্ছন্দ্য থাকবে আজকের দিনে। আর্থিক স্থিতিশীলতা থাকবে। প্রেমের জায়গাটায় মোটামুটি ঠিকঠাক থাকছে, রোমান্স বাড়বে।
তবে ভুল বোঝাবুঝি যে হবে না একদম তা নয়, রাহুর জন্য হবে। দাম্পত্য জীবনের স্থিতিশীলতা মোটামুটি ভালো থাকছে। মঙ্গলের প্রভাবে আজকের দিনে তর্ক বিতর্ক কমিয়ে ফেলার চেষ্টা করুন। মঙ্গলের প্রভাবে সমস্যা তৈরি করবে আজকের দিনে, মঙ্গলের প্রভাব থেকে বাঁচতে হবে আপনাকে। সন্তান সুখ থাকছে আজকের দিনটায়। আজকের দিনে সন্তানের শিক্ষা স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে সামগ্রিকভাবে ভালো থাকবে বলে মনে করছি, সাপোর্টিভ জায়গা থাকছে। ভ্রমণের জায়গাটা ক্লান্তিকর ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে। হলুদ সবুজ এবং গোলাপি রং ব্যবহার করুন। 3, 5 এবং 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনটায় মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে সাহস এবং উদ্যোগ বাড়বে আপনার। যোগাযোগের মাধ্যমে ভালো ফল পাবেন, তবে অস্থিরতাকে এড়িয়ে চলার চেষ্টা করুন। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অপ্রত্যাশিত পরিবর্তন জীবনে দেখতে পাবেন এবং বুদ্ধির তীক্ষ্ণ বুদ্ধির কৌশলে আপনি কিন্তু ভালো সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। কর্মক্ষেত্রে আর্থিকভাবে আপনি গেইন প্রাপ্তির সুযোগ থাকছেন এবং সতর্কতা ভীষণ দরকার। বিভিন্ন ক্ষেত্রে হঠাৎ করে উত্থান এবং পতন তো দেখা দেবে, কর্মক্ষেত্রে বলুন, আর্থিক জায়গাটা বলুন, দাম্পত্য জীবন, সব ক্ষেত্রেই। তো সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন, তীক্ষ্ণ বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকে জ্ঞান এবং শিক্ষা ও পারিবারিক সুখের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। আর্থিক দিকটা মোটের উপরে শুভ এবং আধ্যাত্মিক উন্নতির দিনও হতে যাচ্ছে আজকের দিনটা। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে রাশিভাব প্রভাবিত হতে যাচ্ছে। পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকছে আজকের দিনটায়। আপনাদের ক্ষেত্রে অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন হচ্ছে গিয়ে 23, খুব একটা বেশি ভালো নয়। 6.27 রূপাস র্যাঙ্কিং, সেটাও অ্যাভারেজের চেয়ে কমতি দেখাচ্ছে। কিন্তু আপনার রাশিপতি চন্দ্রদেব ভীষণ ট্রেন ধরে বসে আছে, 94% কাজকর্ম করবে বলছে। অপরদিকে শুক্রদেব 84% কাজকর্ম করবে, হিউজ সাকসেস দেবে বলছে এরা দুজনে। রবিদেব অ্যাভারেজ ফল দেবে, তার 64% এবং এদিকে হচ্ছে গিয়ে শনিদেব 47%, বৃহস্পতিদেব 33% কাজকর্ম করবে, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো দেবে বলছে। তবে মঙ্গলদেব এবং বুধদেব একদম ড্যামেজ হয়ে আছে। মঙ্গলদেব তার 13% এবং বুধদেব আপনার 7% মাত্র কাজকর্ম করবে বলছে। তো স্বভাবতই আজকের দিনটায় আপনাদের সামগ্রিকভাবে যা দেখা যাচ্ছে, আপনার হচ্ছে গিয়ে আপনার ব্যক্তিত্বের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। সিদ্ধান্তহীন ক্ষেত্রে একটা পজিটিভ জায়গা তৈরি করে যাচ্ছে আজকের দিনে। আত্মবিশ্বাস বাড়বে, পারিবারিক দিক থেকে সাহায্য পাবেন। আর্থিক স্থিতিশীলতার উপরে জোর দিতে হবে আজকের দিনটা। দ্বাদশ ভাব প্রভাবিত হয়ে যাচ্ছে, তাই খরচ খরচা বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য দুদিকের জন্যই আপনাকে কী করতে হবে, যোগা প্রাণায়াম করতে হবে। আত্মবিশ্বাস উঁচুতে থাকবে আজকের দিনটা। তবে ইএনটির প্রবলেম থাকলে সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন আজকের দিনে। পেট বুক এর প্রবলেমে একটা ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে প্রাইমারি শিক্ষাতে জ্ঞান অর্জন ভালোই হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, অত্যন্ত শুভ হবে বলে মনে করছে। কর্মক্ষেত্রে রুচক যোগ এবং রুচক অনেকটা ভালো ফল দিয়ে যায়, কিন্তু কালসর্প দোষ চাচ্ছে না সামগ্রিকভাবে, তাই একটু সমস্যার মধ্যে দিয়েই আপনাদের সাফল্য আসবে আর কি। কর্মক্ষেত্রে সব ক্ষেত্রে বিলম্ব হবে, পরিবর্তন করতে চাইছেন কিছু বা কিছু নতুন শিখতে চাইছেন, সব ডিলে হয়ে যাচ্ছে এরকম ব্যাপার। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে তাহলে সাফল্য পাবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন, লক্ষ্মী যোগ তৈরি হয়ে আছে, আর্থিক জায়গাটা ভালো হবে বলে মনে করছি। শুধু ধৈর্য ধরে এগোতে হবে আজকের দিনে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে পারিবারিক এবং সম্পত্তি ক্ষেত্র থেকে কিছুটা সাপোর্ট হয়তো আপনি পাবেন। অপ্রত্যাশিত আয়ের সুযোগ থাকছে। লটারি এবং শেয়ার মার্কেটে উত্থান এবং পতন বেশি দেখা যাবে। স্পেকুলেশন থেকে একটুখানি আয় উপার্জন করার জন্য সাবধানে এগোতে হবে আপনাদের। মাথায় রাখবেন অপ্রয়োজনীয় খরচ খরচা বৃদ্ধি পেয়ে যেতে পারে। মাতৃসুখ পাবেন, গৃহসুখ হতে যাচ্ছে, গাড়ি বাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে। প্রেমেতে হাবুডুবু খাবেন আজকের দিনটা। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে, তবে তর্ক বিতর্ক করতে যাবেন না, মঙ্গল ড্যামেজ আছে আজকের দিনে। সন্তানের শিক্ষা ক্ষেত্র এবং তাদের স্বাস্থ্য ক্ষেত্রটা সতর্কতার দরকার। সামগ্রিকভাবে সাপোর্ট হয়তো পাবেন, তবুও একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে আর কি। তাদেরকে একটু সময় দিতে হবে আপনাকে। ভ্রমণ ঠিকঠাক থাকছে, খরচ বাড়বে, ক্লান্তিকর হতে পারে। আর
সাদা ক্রিম এবং হলুদ রং ব্যবহার করতে পারেন। 2, 4, 9 সংখ্যাটা ভালো হবে। কাঁচা হলুদ ব্যবহার করুন, একটু ক্রিমি হলুদ রংটা ব্যবহার করবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে জ্ঞান অর্জনের জন্য ভালো, শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন, পারিবারিক সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, আর্থিক ক্ষেত্রে এবং আধ্যাত্মিক ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি আপনার বাড়বে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির ব্যাপারটা থাকছে, বিলম্ব সব কিছুতেই হবে, তাই টেনশন করবেন না, বিলম্বিত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। আর অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বুদ্ধি এবং যোগাযোগের তীক্ষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, কিন্তু মানসিক অস্থিরতা এড়ান। আর্থিক এবং পারিবারিক বিষয়ে সতর্কতা ভীষণভাবে দরকার আছে বলে মনে করছি। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের হচ্ছে দ্বাদশ ভাব যে চন্দ্র গমন করবে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো বুঝছি না আজকের দিনে। দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, যদি বা রবি পুষ্যা যোগ আজকের দিনে তৈরি হয়ে আছে, আজকের দিনটায় তবুও বলবো একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে আর কি। আর সিংহ রাশির বন্ধুরা 24 ডট নিয়ে এগোচ্ছে নষ্টক বর্গের, আর 11.25 জোপাস র্যাঙ্কিং, সেটা পজিটিভ বলছে কিছুটা, কিন্তু নেগেটিভ তো দুদিকে নেগেটিভ আছে, একদিকে পজিটিভ দেখাচ্ছে, অর্থাৎ মন্দের ভালো হতে যাচ্ছে, মানে অ্যাভারেজ চলতে থাকবে, হয়তো খুব বেশি ড্যামেজের মধ্যে না গিয়ে কিছুটা পজিটিভ দিকে চলে যাবেন সামগ্রিকভাবে যা দেখা যাচ্ছে। আপনার 24 ডট, রোপাস র্যাঙ্কিং 11.25, উঁচু কিন্তু এটা। আর এদিকে চন্দ্র 94%, আর শুক্রদেব 84% কাজকর্ম করবে, সব থেকে বেশি কাজকর্ম করবে এরা দুজনে। আর অন্যান্য গ্রহগুলো যেমন ধরুন রবিদেব 36%, আর এদিকে হচ্ছে গিয়ে বৃহস্পতিদেব 33 এবং শনিদেব 47% অ্যাভারেজ কাজকর্ম করবে। মঙ্গলদেব এবং বুধদেব ফিউজ হয়ে আছে, মঙ্গলদেব 13% এবং বুধদেব 7% মাত্র কাজকর্ম করবে। যেহেতু আপনার হচ্ছে চন্দ্র এবং শুক্র বেশ ভালো একটা শক্তিশালী জায়গা তৈরি করে রেখেছে, এবং আর বৃহস্পতিও মোটামুটি দুর্বল দেখালো, একটু তো কাজ করবে ভালো, ভালো জায়গায় বসে আছে, তো ইতিবাচক জায়গা থেকে তৈরি হবে, সেক্ষেত্রে আয় বাড়বে, সামাজিক সংযোগে শুভ ফল পাবেন, আত্মবিশ্বাস আপনার বাড়বে কিছুটা হলে, যদিও বা খরচের পার হতে যাচ্ছে আজকে। শারীরিক এনার্জি, সাহস এগুলো বাড়াবার চেষ্টা করতে হবে, তার জন্য যোগা প্রাণায়াম করতে হবে আজকের দিনে। চোখ চোখ এবং ইএনটি বিশেষ করে একটু সমস্যা হতে পারে, একটু খেয়াল রাখবেন, ঘুমের সমস্যা হতে পারে আজকের দিনে। যারা মানে হসপিটালে ভর্তি আছেন তারা একটু সতর্ক থাকবেন আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে ভালো, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মনোযোগ ভালোই থাকবে, হায়ার এডুকেশনের ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে, অনলাইন কোর্সের সুযোগ থাকছে আজকের দিনটায়। সৃজনশীল বিষয়ে কোনো কাজ পড়াশোনা করছেন সেক্ষেত্রেও ভালো হবে বলে মনে করছি। আজকের দিনটায় নেতৃত্ব দেওয়ার সুযোগ বাড়বে, সাহসী সিদ্ধান্তে আজকের দিনে চাকরির জায়গাটা ভালো ফল পেতে যাচ্ছেন, কর্মের ক্ষেত্রে বিলম্বিত সুযোগগুলো আসবে আজকের দিনে, প্রতিযোগিতায় জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, কম্পিটিটিভ লেভেলটা বাড়বে, ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। সামাজিক যোগাযোগের মাধ্যমে আয়ের সুযোগ বাড়ছে চলেছে, ব্যবসা বাণিজ্য যারা করছেন আজকের দিনে নেটওয়ার্কিং এর মাধ্যমে ভীষণ ভালো সুযোগ সুবিধা পাচ্ছেন এবং লাভ ওঠানোর সুযোগ থাকছে। আর্থিক জায়গাটা যেতে দেখা যাচ্ছে, পরিবার এবং সম্পত্তি থেকে সাপোর্ট পাবেন আশা করছি আজকের দিনটায়। স্পেকুলেশন লাভের সম্ভাবনা মোটামুটি আছে, তবে বেশি ঝুঁকি নিয়ে এগোতে যাবেন না। পারিবারিক দিক থেকে আজকের দিনটা চিন্তার ব্যাপার থাকছে। আর এদিকে হচ্ছে গিয়ে প্রেম জীবনের ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। সন্তানের শিক্ষার ক্ষেত্রটা একটু সাপোর্ট থাকছে সামান্য হলো, তবুও সতর্কতার সঙ্গে এগোবেন, তাদের স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে একটু সময় দিতে হবে আর কি। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে বিলম্বিত ভ্রমণ হতে যাচ্ছে, খরচ খরচা বাড়ার সম্ভাবনা প্রবল। 159 সংখ্যাটা ব্যবহার করুন। সকাল 11:32 পর্যন্ত সময়টা আপনাদের গোল্ডেন টাইম হতে যাচ্ছে। আজকের দিনে মখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতা বাড়বে, প্রীতি সুখ ভালো পেতে যাচ্ছেন, অপ্রত্যাশিত পরিবর্তন হতে যাচ্ছে আজকের দিনে। কর্মে নতুন সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে।
পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে প্রেম এবং দাম্পত্য জীবন এবং আর্থিক দিকটা সুখের ব্যাপারটা থাকছে, সৃজনশীল ক্ষেত্রে ভালো ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে নেতৃত্ব এবং আধ্যাত্মিক আত্মবিশ্বাস ও সামাজিক সম্মানের ক্ষেত্রটা বৃদ্ধি পেতে যাচ্ছে। কর্ম এবং আয়ের উন্নতির জায়গাটা তৈরি হয়ে আছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে 11th হাউসে চন্দ্র গমন করতে থাকছে। রবি পুষ্যা যোগ্যতা তৈরি আছে, পঞ্চাঙ্গটা দেখে নেবেন। অনেক ইম্পর্টেন্ট দিন আজকের দিনটা আপনাদের। শনিদেবের নক্ষত্র এবং বুধের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। অপরদিকে আজকের দিনটা কন্যা রাশি বন্ধুরা 25 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা খুব একটা ভালো নয়, কিন্তু 9.77 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেটা কিন্তু পজিটিভের দিকে আছে দেখতে পাচ্ছি আজকের দিনে। আর 11th হাউস পজিটিভ জায়গা বলতেই হয়। আজকের দিনটায় শুক্র চন্দ্র ভীষণ ভালো স্ট্রেন দিয়ে বসে আছে। 84% হচ্ছে কাজকর্ম করবে শুক্রদেব, চন্দ্রদেব 94% কাজকর্ম করবে। অপরদিকে শনিদেব 47%, বৃহস্পতিদেব 33 এবং রবিদেব 36% অ্যাভারেজ স্ট্রেন নিয়ে বসে আছে আজকের দিনটা। অপরদিকে মঙ্গল এবং বুধ হচ্ছে মাত্র 7% নিয়ে বসে আছে। আর মঙ্গলদেব হচ্ছে গিয়ে 11.5 রেঞ্জের মধ্যে আছে। মঙ্গলদেব 13% হবে, বুধদেব 7% হবে। তো মঙ্গলদেব ফিউজ হয়ে আছে, বুধদেব ফিউজ হয়ে আছে। অন্যান্য গ্রহগুলো সব থেকে ভালো কাজ করবে চন্দ্র এবং শুক্রদেব আজকের দিনে আপনার ক্ষেত্রে। যদিও বা শনি এবং বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে, বুধদেব তো ফিউজে আছে, শনিদেব অ্যাভারেজ কাজ করে দিয়ে বেরিয়ে যাবে আজকের দিনে আপনাদের। সামগ্রিকভাবে যা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দিনটা আয় উপার্জনের দিন হতে যাচ্ছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন আজকের দিনটা। সামগ্রিকভাবে ইতিবাচক হবে আজকের দিনে। এনার্জি এবং সাহস বাড়বে, তবে মাথা, চোখ, পেট এবং হার্টের প্রবলেম থাকলে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনটায়। আর শিক্ষার ক্ষেত্রে প্রাইমারি শিক্ষা তো মোটামুটি ঠিকঠাক হবে। যারা পড়াশোনা করছেন, উচ্চশিক্ষার মধ্যে ইনভলভ আছেন, তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা আছে। সৃজনশীলতা এবং প্রতিযোগিতামূলক বিষয়ে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। কর্মক্ষেত্রে পরিবর্তন দেখতে পাবেন। সরকারি এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পেতে যাচ্ছেন, তবে বিলম্বিত সহযোগিতা পাবেন এবং সাকসেস পাবেন বিলম্বে, খুব সহজে হবে না আজকের দিনটা। আর নেটওয়ার্কিং এর মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটায়। যে কোনো বিজনেসই করুন না কেন, নেটওয়ার্কিংটা যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনার শক্তিশালী জায়গাটাই তৈরি হতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে বা কম্পিটিশনটা সে ব্যবসা ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে যেখানেই হোক না কেন, আপনি কিন্তু সাফল্য পাবেন, মাঝারি সাফল্য তো পাবেনই বলে মনে করছে। লটারি বা শেয়ার মার্কেটে উত্থান পতন বেশি দেখা দেবে আজকের দিনটা, খুব সাবধানে বিনিয়োগ করতে হবে আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ভালো হবে, রোমান্সটা বাড়বে, বন্ধু বান্ধব, সামাজিক ক্ষেত্রে এবং পারিবারিক সুখের ক্ষেত্রটা ভালো হতেই আছে আজকের দিনে। বৃহস্পতি আমরা মাঝারি এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা সতর্কতা হয়ে এগোতে বলছি। তবে আমি মনে করি না খুব বাজে হবে, মোটামুটি ঠিকঠাক আছে আজকের দিনে। ছোটোখাটো ভ্রমণ হতে যাচ্ছে এবং যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। ভ্রমণে খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। সবুজ নীল কালারটা ব্যবহার করতে পারে। আরেকটা কালার যাবে, সাদা কালারটাও যাবে আজকের দিনটা, ভালো হবে। 3, 5 এবং 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে। সকাল 11টা 32 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আপনাদের। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি, আয় এবং নেতৃত্বের ক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে। মানসিক সংযোগ ভালো থাকবে। আর হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বুদ্ধির মাধ্যমে সাফল্য পাবেন। বুদ্ধিকে দক্ষতার সঙ্গে প্রয়োগ করুন, যোগাযোগের জায়গায় সাফল্য পাবেন এবং আর্থিক জায়গাটা লাভবান হতে যাচ্ছেন, ভালো হবে।
আচ্ছা, চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে সৃজনশীলতার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। উদ্যোগী হবেন, কর্মে তীক্ষ্ণতা বাড়বে আপনার, এবং অস্থিরতাকে যদি নিয়ন্ত্রণ করতে আজকের দিনে পারেন তাহলে আপনার সাপোর্টে সমস্ত দিন হয়ে যাবে এবং ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। শনিদেব এবং বুধের নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করবে। এদিকে অষ্টক ভাগের ডট হিসেবে আপনারা পেয়েছেন তুলা রাশির বন্ধুরা 28 ডট, ভালো খারাপ নয়, মোটামুটি ঠিকঠাক আছে। 9.77 রূপাস র্যাঙ্কিং পজিটিভ ভাইব্রেশন থাকছে। অপরদিকে আজকের দিনে শুক্রদেব এবং শুক্রদেব আপনার হচ্ছে 84% এবং চন্দ্রদেব 94% কাজকর্ম করবে। অপরদিকে রবিদেব 34%, 36%, বৃহস্পতি 34 এবং শনিদেব হচ্ছে 47% কাজকর্ম করবে, অর্থাৎ অ্যাভারেজ কাজ করবে। মঙ্গলদেব ফিউজ হয়ে আছে 13% এবং বুধদেব 7% মাত্র কাজকর্ম করবে আজকের দিনটা। স্বভাবতই আজকের দিনে যেহেতু চন্দ্রদেব বৃহস্পতির শক্তিশালী জায়গা তৈরি হয়েছে, রবিদেব মাঝারি এবং বৃহস্পতির দুর্বলতা দেখালো দশম ভাব কিন্তু শক্তিশালী জায়গা তৈরি করছে। অর্থাৎ কর্মের দিন হতে যাচ্ছে, কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে, সাকসেস পেতে যাচ্ছেন অনেকটা বেশি, সামাজিক ক্ষেত্রে অনেকটা সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনটায়। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, ভীষণ ভালো ফল পাবেন। কর্মজীবনে ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে, এনার্জি বাড়বে আজকের দিনে, সাহস বাড়বে। মাথা, চোখ, কিডনি এবং হার্টের প্রবলেম থাকলে একটু সতর্ক থাকবেন আজকের দিনে। আর এদিকে হচ্ছে গিয়ে শিক্ষাক্ষেত্রে যোগাযোগ এবং বুদ্ধির মাধ্যমে সাফল্য পাবেন। প্রাইমারি শিক্ষাক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন। হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আইন বাণিজ্যের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে যেহেতু রুচক যুগের ব্যাপারটা থাকছে, সাহসিকতা থাকবে, আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও থাকছে। কর্মক্ষেত্রে সরকারি এবং পাবলিক সেক্টরে ভালো হবে। বিজনেস করছেন তো লাভ ওঠানোর সুযোগ থাকছে। কিছুটা বিলম্ব হবে, শনিদেব দ্বাদশ ঘরকে প্রভাবিত করছে, ষষ্ঠভাবে প্রতিযোগিতা জায়গাটা তৈরি করছে। মাঝারি ভাবে মাঝারি থেকে ভালো দিন হতে যাচ্ছে মোটামুটি যা দেখা যাচ্ছে। আর লটারি বা শেয়ার মার্কেট থেকে পাওয়ার সম্ভাবনা একটু আছে, সামান্য আছে, কিন্তু এগিয়ে গেলেই ভালো বলবো আজকের দিনটা। পারিবারিক সুখ পাবেন, মাতৃসুখ বৃদ্ধি হতে যাচ্ছে, সামাজিক সম্মান বৃদ্ধি হতে যাচ্ছে, প্রেমের আকর্ষণ বাড়বে, দাম্পত্য জীবন মজবুত হতে যাচ্ছে আজকের দিনটায়। সন্তানের সুখের জায়গাটার ক্ষেত্রে মাঝারি হতে যাচ্ছে। তাদের শিক্ষা স্বাস্থ্যের ব্যাপারে সতর্কতার দরকার আছে। ভ্রমণ আজকের দিনটা ভ্রমণ আজকের দিনটা মোটের উপর ঠিকঠাক থাকবে। ধর্মীয় ভ্রমণ হতে পারে, শিক্ষামূলক ভ্রমণও আছে আজকের দিনটা। খরচ কিন্তু বাড়বে, দ্বাদশ ভাব অনেকটা প্রভাবিত হয়েছে। সাদা, গোলাপি, হালকা নীল রং ব্যবহার করুন। 2, 6, 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। 11টা 32 সকালবেলা পর্যন্ত সময়টা বেশ ভালো হবে। 2, 6, 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনটা, ভালো হবে। আজকের দিনে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে সাফল্য থাকবে, তবে অস্থিরতাকে নিয়ন্ত্রণ করুন, উদ্যোগ বাড়াবার চেষ্টা করুন, কর্মে তীক্ষ্ণতা বাড়াবার চেষ্টা করতে হবে। সাথী নক্ষত্রের ক্ষেত্রে অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে, বুদ্ধিবৃত্তির মাধ্যমে সাফল্য পাবেন। সামাজিক সংযোগে উন্নতির যোগ থাকছে, আর্থিক লাভের যোগ থাকছে, সতর্কতার দরকার আছে। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে জ্ঞান অর্জনের সময়টা বেশি হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতির যোগ এবং দীর্ঘমেয়াদী সাফল্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের নবম ভাবটা প্রভাবিত হবে এবং শনিদেব এবং বুধের নক্ষত্র দিয়ে আজকের দিনে চন্দ্র গমন করতে থাকছে। রবি পুষ্যা যোগ্য থাকছে, ভালো হবে আজকের দিনটা। কিন্তু মঙ্গল দিক ড্যামেজ আছে আপনারা দেখতে পাচ্ছেন। অষ্টক বর্গের ডট হিসেবে হয়তো আপনার ঠিকঠাক আছে, 28 পেয়েছেন, পজিটিভ ভাইব্রেশন থাকছে, কিন্তু এবং রূপাস র্যাঙ্কিংটাও ঠিকঠাক আছে 9.98। কিন্তু মঙ্গলদেব আজকের দিনে 13 মাত্র কাজকর্ম করবে, 13%। বুধদেব 7% ড্যামেজ হয়ে আছে, কিন্তু চন্দ্রদেব এবং শুক্রদেব অত্যন্ত ভালো ফল দেবে, 94%, আর শুক্রদেব হচ্ছে 84% কাজকর্ম করবে।
শনিদেব 47%, বৃহস্পতিদেব 33 এবং শনিদেব আপনার 36% অ্যাভারেজ ফল দেবে বলছে এরা তিনজনে। স্বাভাবিকভাবেই যেটা দেখা যাচ্ছে আপনাদের, আর উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, ভাগ্য উন্নতির যোগ থাকছে, দূরবর্তী যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, আধ্যাত্মিক শক্তির প্রকাশ বিকাশ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, বিদেশে পড়াশোনা করার সুযোগ থাকছে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করেন অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। চ্যালেঞ্জ থাকছে, তবুও সাফল্য পাবেন আজকের দিনে। স্বাস্থ্যের জায়গাটা ক্ষেত্রে বিশেষ করে মাথাতে চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন। অপ্রত্যাশিত স্বাস্থ্য সমস্যা বিষয়ে সতর্ক কিছুটা থাকতে হবে, কেন বুধ রবি অষ্টম ভাবকে প্রভাবিত করছে। সামগ্রিকভাবে মাঝারি থেকে ভালো দিন যাবে আর কি। শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটায় মোটামুটি ঠিকঠাক আছে, প্রাইমারি শিক্ষা উচ্চশিক্ষা ভালোর দিকে যাবে বলে মনে করছি। গবেষণামূলক কাজের ক্ষেত্রে সহায়ক হতে যাচ্ছে আজকের দিনটায়। আর দর্শন আইন দূর শিক্ষার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে কর্মক্ষেত্রে পরিবর্তন যোগ আছে, অনিশ্চয়তা যেমন থাকছে তেমনি আধ্যাত্মিকতা বা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কর্মক্ষেত্রে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। উচ্চপদস্থ সংযোগ কোনো ব্যক্তির সঙ্গে সংযোগ তৈরি হবে, বিজনেসের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভাগ্যের সহায়তা পেতে যাচ্ছেন আজকের দিনটা। গোপন বিষয় এবং গবেষণা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। নতুন উদ্যোগে ধৈর্য ধরে এগোতে হবে। মাথায় রাখবেন কালসর্প দোষ কিন্তু সামগ্রিকভাবে তৈরি আছে, তাই যাই করুন না কেন, যতই ভালোই বলি না কেন, আপনার কিন্তু সব ক্ষেত্রে বিলম্বিত সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। অর্থের জায়গাটার ক্ষেত্রে অপ্রত্যাশিত আয় হতে পারে, নতুন পাওনা পাওয়ার সম্ভাবনাও থাকছে। লটারি শেয়ার মার্কেটে উত্থান পতন আজকের দিনে অনেকটা বেশি থাকছে, অত্যন্ত সাবধানে এগোবেন আজকের দিনটায়। দ্বাদশপতি খরচ খরচা বাড়িয়ে দেবে বলছে, শুক্রদেব খরচকে নিয়ন্ত্রণ করবার জন্য চেষ্টা করবে যদিও বা। অপরদিকে গৃহসুখ পাবেন, আত্মীয়দের থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন, প্রেম জীবনের ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হবে, দাম্পত্য ক্ষেত্রে মজবুতির জায়গা তৈরি হচ্ছে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে খেয়াল রাখবেন, তাদের স্বাস্থ্য তাদের শিক্ষা বিষয়ে একটু নজর রাখতে হবে আপনাকে। ভ্রমণ দূরভ্রমণ হতে পারে, তীর্থ ভ্রমণ এবং শিক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত সাফল্য পাবেন বলে মনে করছি আজকের দিনে। 198 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। লাল, গাঢ় নীল এবং সবুজ রং, সবুজটা যাবে না, হলুদ রং ব্যবহার করুন। 198 সংখ্যাটা যাচ্ছে, সকালবেলা 11টা 32 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় ভাগ্য উন্নতির যোগ থাকছে, উচ্চশিক্ষা ক্ষেত্রে ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে সাফল্য পাবেন। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে কর্মে দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, ধর্মে সাফল্য পাবেন। ধৈর্য সহকারে যে কোনো ক্ষেত্রে এগোন না কেন, সামাজিক ক্ষেত্রে বা পারিবারিক বা চাকরির জায়গায় সমস্ত ক্ষেত্রে কিছু না কিছু ভালো হবে, তবে বিলম্বে সাফল্য পাবেন। বুদ্ধির মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা। গবেষণা এবং আর্থিক বিষয়ে তীক্ষ্ণতা বৃদ্ধি পাবে, গোপন তথ্যে সাফল্য পেতে যাচ্ছেন। কথার মধ্যে সতর্কতা, কথা বলার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না একদম। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাব প্রবাহিত হতে থাকছে। আজকের দিনটায় আপনাদের শনি এবং বুধের নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকছে। আর সভাপতি আজকের দিনটায় আপনাদের আরেকটা জিনিস হচ্ছে, ধনুরাশি বন্ধুরা 32 ডট নিয়ে গেছেন, ডটটা অনেকটা বেড়ে গেছে, হঠাৎ করে ভালোর দিকে যাবে। আর 8.55 রোপাস র্যাঙ্কিং, সেটাও পজিটিভ আছে। বৃহস্পতিদেব 33% কাজকর্ম করবে আপনার রাশিপতি। অপরদিকে শুক্রদেব 84% এবং চন্দ্রদেব 94% কাজকর্ম করবে বলছে, হিউজ সাকসেস দেবে এরা দুজনে। কিন্তু রবিদেব 34%, এদিকে বৃহস্পতিদেব 33 এবং শনিদেব 47% কাজকর্ম করবে, অ্যাভারেজ ফল দেবে বলছে। মঙ্গল আর বুধ কিন্তু ড্যামেজ অবস্থা আছে আজকে। 13% হচ্ছে মঙ্গলদেব আর বুধদেব হচ্ছে 7% কাজকর্ম করবে। তো আজকের দিনটায় আপনাদের অষ্টম ভাব দিয়ে গেলে তো একটু সমস্যা তৈরি হয়। নক্ষত্রটা চেঞ্জ হবে, শনির নক্ষত্র থেকে বুধের নক্ষত্রে চলে যাবে 11টার সময়, ওই 10টা এই 11টা 32 মিনিটের পর থেকে আর কি। সেক্ষেত্রে আমি বলবো, দেখুন গোপন বিষয়ে গবেষণা ক্ষেত্রে যারা যুক্ত আছেন, যারা মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র,
তারপরে গোয়েন্দা বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে বা মহাকাশ বিদ্যা, এই সমস্ত ক্ষেত্রে আছেন, আকস্মিক পরিবর্তন দেখতে পাবেন আজকের দিনটা। শরীরে এনার্জি কিছুটা বাড়বে বটে। রক্তচাপ, মাথার যন্ত্রণা, সর্দি কাশি প্রবলেম এগুলো নিয়ে ভুগছিলেন, তবে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে। অপ্রত্যাশিত স্বাস্থ্য সমস্যা হতে পারে আজকের দিনে। সামগ্রিকভাবে মাঝারি থেকে সামগ্রিকভাবে যেটা দেখা যাচ্ছে, একটু বিশ্রাম আপনার জরুরি হয়ে পড়ছে। শিক্ষাক্ষেত্র, গবেষণা ক্ষেত্র, উচ্চশিক্ষা ক্ষেত্র কোনো ঠিকঠাক থাকবে আজকের দিনটায়। কর্মক্ষেত্রে আপনার সাহস এবং উদ্যোগী সাফল্য পাবেন। গবেষণা, উত্তরাধিকার সংক্রান্ত ক্ষেত্র থেকে লাভ হতে পারে, মাঝারি থেকে ভালো দিকে যাবে আজকের দিনে। অর্থ আসবে, অপ্রত্যাশিত আয়ের সুযোগটা থাকছে বটে, কিন্তু ওই সাবধানে চলতে হবে। সামগ্রিকভাবে কালসর্প যোগ চলছে, তো মহাজাগতিক যে কালসর্প যোগ, সবার ক্ষেত্রে একই সমস্যার মধ্যে আছেন কম বেশি। পারিবারিক ক্ষেত্রে আজকের দিনে গভীরতা বাড়বে, দাম্পত্যের ক্ষেত্রেও সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে, সন্তান সুখ মাঝারি থাকবে আজকের দিনে। আর ভ্রমণের জায়গাটা একটু দেখে চলতে হবে আজকের দিনে। 3, 9, 5 সংখ্যাটা যাবে আজকের দিনে। হলুদ, কমলা এবং লাল রং ব্যবহার করতে পারেন। সকাল 11:32 পর্যন্ত সময়টা বেশ ভালো। অ্যাক্সিডেন্ট জোনের মধ্যে দিয়ে যখন যাচ্ছেন, খুব বেশি জোরে গাড়ি চালাতে যাবেন না, মাথায় রাখবেন। মূলা নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতা এবং গবেষণায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে প্রেম এবং আর্থিক জায়গাটা লাভ হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে নেতৃত্ব ও সম্মান বৃদ্ধির সুযোগ থাকছে আজকের দিনটা। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাব প্রভাবিত থাকবে 11:32 পর্যন্ত শনিদেবের নক্ষত্রে, তারপর বুধের নক্ষত্রে আপনি এগোতে থাকছেন। তো অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন 26টা অ্যাভারেজ মোটামুটি দিয়ে থাকে। আর 8.74 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেটাও মোটামুটি ঠিকঠাক আছে, অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনটা। আর আপনার রাশিপতি 47% অ্যাভারেজ কাজকর্ম করবে বলছে। অপরদিকে রবিদেব 36% আর বৃহস্পতিদেব 33% অ্যাভারেজ ফল দেবে এরা। শুক্রদেব 84% এবং চন্দ্রদেব 94% হিউজ সাকসেস দেবে বলছে এই দুটি নক্ষত্র আর হচ্ছে আপনার গ্রহ আর কি। আর মঙ্গলদেব 13% এবং বুধদেব 7%, এরা একদম ড্যামেজ হয়ে আছে, অতটা ভালো ফল নাও দিতে পারে আজকের দিনে। আজকের দিনে আপনাদের যে জায়গাটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত সাফল্য পাবেন। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বাড়বে আজকের দিনে। তবে বিলম্বে সাকসেস হবে। মঙ্গল শক্তি দিলেও বিলম্বে সাকসেস হবে। শনিদেব বিলম্ব করাবে একটু, মানে এনার্জি আসবে, সাহসও বাড়বে, কিন্তু একটু ধৈর্য ধরে এগোতে হবে আর কি। পেটের প্রবলেম এবং বুকের সমস্যা থাকলে একটু সতর্ক থাকবেন। বুক দরপারিন থাকলে একটু সতর্ক থাকতে হবে। সামগ্রিকভাবে আজকের দিনে সক্রিয় জায়গার মধ্যে দিয়ে আপনি যাবেন। অতিরিক্ত পরিশ্রম একটু এড়িয়ে গেলে ভালো হবে আপনার ক্ষেত্রে। আর বুদ্ধির মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। শিক্ষা, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা মোটের উপরে সাফল্য দিয়ে যাবে। কর্মক্ষেত্রেও আজকের দিনে রোচক যোগ তৈরি হয়ে আছে। তবে মঙ্গলদেবের এনার্জি তো খুব কম আছে। সাহসিকতা বাড়বে, কিন্তু সেইটা সঠিক সাহসিকতা হবে বলে মনে হয় না। নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কিছুটা সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে। কর্মক্ষেত্রে বিলম্বের মধ্যে দিয়ে সাকসেস হবে। শুক্রদেব আপনাকে অংশীদারিত্বের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে এবং পাবলিক ডিলিংসের ক্ষেত্রে সাফল্য এনে দেবে আজকের দিনে। অর্থ বৃদ্ধির যোগ থাকছে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে ভালো হবে। অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগও থাকবে, সামান্য হলেও উত্থান পতন তো থাকবে শেয়ার মার্কেটের মধ্যে, তবুও একটু দেখে খেলে লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনে। তবে অত্যন্ত সাবধানে এগোবেন, কেন দ্বাদশভাবে অনেকটা প্রভাবিত হয়ে গেছে আজকের দিনে। জীবনসাথীর সাথে সম্প্রীতি বজায় থাকছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে রোমান্স, আকর্ষণ অনেকটা বাড়বে। পারিবারিক স্থিতিশীলতা বজায় থাকছে আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা মাঝারি হতে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য নিয়ে একটু মোটামুটি সাপোর্ট পাবেন আর কি। বেশি টেনশন করার দরকার নেই। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে সাফল্য পাবেন। কালো, নীল, হলুদ রং ব্যবহার করুন। 8, 10, 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হচ্ছে। সকাল 11:32 পর্যন্ত সময়টা বেশ ভালো দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। সম্মান বৃদ্ধি হতে যাচ্ছে। কর্মে উন্নতির যোগ এবং দূরের যোগাযোগের মাধ্যমে সুবিধা পাবেন।
সুবর্ণ নক্ষত্রের বন্ধু আজকের দিনে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, জ্ঞানার্জনে সাফল্য পেতে যাচ্ছেন, দাম্পত্য এবং অংশীদারিত্বের ক্ষেত্রে সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের সাহস বাড়বে, উদ্যোগ বাড়বে, ব্যবসার ক্ষেত্রে সাফল্য পাবেন এবং অস্থিরতা আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে। সরি ভাই। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাব প্রভাবিত হবে। শনিদেবের নক্ষত্র দিয়ে 11টা 32 মিনিট পর্যন্ত চন্দ্র গমন করবে, তারপর বুধের নক্ষত্র দিয়ে যাবে, পুষ্যা অশ্লেষা নক্ষত্র দিয়ে যাচ্ছে আর কি। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন 27, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। অষ্টক বর্গের ডট হিসাবে 7.798, রোপাস র্যাঙ্কিং ঠিকঠাক আছে, খারাপ না মোটামুটি। আর ষষ্ঠ ভাবতে গেলে ভালো মন্দ দিয়ে যেতে হয়, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা যেমন থাকছে। চাকরির ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, কম্পিটিশন লেভেল বাড়বে বটে, কিন্তু তারা কিছু করে উঠতে পারবে না। ক্যাম্পাসিং থাকলে চাকরি পাবেন, খেচারি বিজনেস থাকলে বিশাল ভালো একটা সুযোগ থাকছে। গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে যারা আয় উপার্জন করেন অত্যন্ত ভালো ফল পাবেন আজকের দিনটায়। আজকের দিনে আপনার রাশিপতি কিন্তু 47% মাত্র কাজকর্ম করবে বলছে, আর অপরদিকে 33% বৃহস্পতিদেব এবং রবিদেব 36% কাজকর্ম করবে বলছে, অর্থাৎ অ্যাভারেজ ফল দেবে। বৃহস্পতিদেব শুক্রদেব আজকের দিনে 84% এবং চন্দ্রদেব 94% কাজকর্ম করবে। এরা দুজনে খুব অ্যাক্টিভ হয়ে থাকবে, ভালো কাজ করে দেবে আজকের দিনে আপনার জন্য। তবে মঙ্গলদেব 13% এবং বুধদেব 7% মাত্র কাজকর্ম করবে। এই দুটো ভীষণ বাজে অবস্থায় আছে, ড্যামেজ অবস্থায় আছে এরা দুজনে, তাই খুব একটা ভালো কাজ করতে পারবে না আপনাদের ক্ষেত্রে। যারা সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, রোগ নাড়া বা এই সমস্ত ক্ষেত্র মানে চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। তবে টেস্টকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনটায়। শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো হবে, প্রতিযোগিতায় সাফল্য আছে আজকের দিনটা। কর্মক্ষেত্রে আজকের দিনটা ভালো হবে, সার্ভিস সেক্টর তো ভালো হতে যাচ্ছে। যারা জব চেঞ্জ করতে চাইছেন আজকের দিনে সুযোগ আসবে, নতুন প্রযুক্তি গ্র্যাব করতে পারেন, অপ্রচলিত কিছু কাজকর্ম করে আপনি সাফল্য পেতে যাচ্ছেন। বিজনেসের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে হবে, মাঝারি থেকে ভালো দিন হতে যাচ্ছে আজকের দিনে। অর্থ আসে আজকের দিনে, শেয়ার মার্কেট এবং লটারির মাধ্যমে লাভ ওঠানোর কিছুটা সুযোগ থাকলেও উত্থান পতনটা খুব দেখা দিতে পারে, তাই একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে ভাই। মাঝারি থেকে ভালো দিন হতে পারে আজকের দিনে। অর্থের জায়গাটার ক্ষেত্রে লাভের যোগ থাকছে, কিন্তু ওই যে সাবধানতার দরকার আছে, উত্থান পতন দিয়ে দিতে পারে কেতু এবং রাহুর জন্য, যেহেতু কালসর্প দোষ চলছে না সামগ্রিকভাবে। আর পারিবারিক জায়গাটার ক্ষেত্রে অস্থিরতা থাকবে একটুখানি, দাম্পত্যের ক্ষেত্রে তবে আধ্যাত্মিক গভীরতা বাড়বে। শুক্রের আকর্ষণ ক্ষমতা বাড়াবার চেষ্টা করবে, শুক্রদেব একটু সাপোর্ট করবে আপনাকে। প্রেম জীবনের ক্ষেত্রে রোমান্স মাঝারি থাকছে, ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। সন্তান সুখের জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছে, মাঝারি থেকে ভালোর দিকে যাবে। শিক্ষায় উন্নতির যোগ থাকছে, স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে আপনাদের। ভ্রমণের ক্ষেত্রে ওরা আজকের দিনে খরচ খরচা বৃদ্ধি পেতে বা জায়গাটা তৈরি হয়েছে। নীল, কালো এবং সাদা রং ব্যবহার করুন। 8, 4 এবং 11 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 11টা 32 মিনিট সকালবেলা পর্যন্ত সময়টা বেশ ভালো। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে সাহস বাড়বে, উদ্যোগ বাড়বে, কর্মে তীক্ষ্ণতা বাড়ছে, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য পাবেন, অস্থিরতা নিয়ন্ত্রণ করুন। শতবিশা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে অপ্রত্যাশিত পরিবর্তন হতে যাচ্ছে, প্রযুক্তি এবং গবেষণার ক্ষেত্রে উন্নতি, আর্থিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে উত্থান পতন হতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে জ্ঞান অর্জনের দিন হতে যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে শুভ ফল পাবেন, দূরের যোগাযোগের মাধ্যমে সুখ পাবেন, দীর্ঘমেয়াদী সাফল্যের দিন হতে যাচ্ছে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পঞ্চম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আজকের দিনে পুষ্য এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসাবে আজকের দিনে 25 হয়েছেন, সেটা কিন্তু খুব একটা ভালো নয়, অ্যাভারেজ ফল নির্দেশ করছে। তবে 9.87 রূপাস র্যাঙ্কিং অনেকটা পজিটিভ দেবে বলছে। এদিকে বৃহস্পতিদেব কিন্তু 33% কাজকর্ম করবে আপনার রাশিপতি। অপরদিকে রবিদেব 36% অ্যাভারেজ ফল দেবে বলছে। 47% শনিদেব কাজকর্ম করবে, অ্যাভারেজ ফল দেবে বলছে। শুক্রদেব সব থেকে হিউজ পাওয়ারফুল অবস্থায় আছে 84% এবং চন্দ্রদেব 94% হিউজ সাকসেস দেবে বলছে। মঙ্গলদেব 13% এবং বুধদেব 7% কাজকর্ম করবে, এরা দুজনে ফিউজ হয়ে গেছে।
স্বভাবতই আপনি কোন কোন ক্ষেত্রে কি ফল পাবেন আপনার রাশিচক্র সম্পর্কে ধ্যান ধারণা থাকলে আপনি নিশ্চিতভাবে জানতে পারবেন যে কি ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। তবুও বলি আলোচনা সাপেক্ষে, আজকের দিনে চন্দ্র এবং শুক্রদেব যেহেতু অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি করেছে, তাই শিক্ষা, স্বাস্থ্য, সন্তান সুখ এবং সৃজনশীলতার ক্ষেত্রে, ভাগ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। মানসিকতা উচ্ছ্বাস থাকবে। তবে কেতু এবং রাহুর জন্য যেহেতু সামগ্রিকভাবে আপনাদের কালসর্প দোষের মধ্যে থাকছেন, মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। স্বাস্থ্যের ব্যাপারে বলো, পায়ে সমস্যা এবং চোখের সমস্যা ভুক্তভোগী হতে পারেন আজকের দিনে। ছোটখাটো চোট আঘাত লাগতে পারে। এনার্জেটিক জায়গাটা খুব একটা বেশি থাকছে, মোটামুটি থাকছে আজকের দিনটা। শিক্ষার ক্ষেত্রে, জ্ঞানার্জনের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করা যেতে পারে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যে কোনো এডুকেশনই করুন না কেন, বিশেষ করে আধ্যাত্মিক, শিল্পকলা, সাহিত্য, সৃজনশীলতার ক্ষেত্রে তো অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। কর্মক্ষেত্রে বিলম্বিত সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে। সৃজনশীলতার ক্ষেত্রে বিজনেস করছেন, শিক্ষা পরামর্শদাতা হিসাবে কাজকর্ম করছেন, লাভ ওঠানোর সুযোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপর ঠিকঠাক থাকবে। নতুন প্রজেক্টে আসতে পারে আজকের দিনে। অর্থের জায়গাটার ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পেতে পারেন। লটারি, শেয়ার মার্কেট থেকে কিছুটা প্রাপ্তির যোগ হতে পারে, তবে বেশি লোভ করতে যাবেন না। পারিবারিক জীবনের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে। আগেই বলেছি প্রেমের জায়গাটা ভালো, দাম্পত্য ক্ষেত্রে রোমান্স বাড়বে আজকের দিনটা। খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে। ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয় আজকের দিনে। ধর্মীয় এবং শিক্ষামূলক ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে জ্ঞান অর্জনের দিন, আধ্যাত্মিকতার দিন এবং সৃজনশীলতার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। শিক্ষা এবং শিল্প ও কলার ক্ষেত্রে ভালো হবে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, কর্মক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। দায়িত্বপূর্ণ কাজের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। দীর্ঘমেয়াদী সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। বিলম্বিত কিছু সুযোগ সুবিধা আপনি পেতে যাচ্ছেন এবং সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা যোগাযোগ, বুদ্ধিবৃত্তি এবং ভ্রমণের মাধ্যমে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। আর্থিক জায়গাটা ভালো হবে এবং সামাজিক ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন, আর সকলকে শেয়ার করার চেষ্টা করুন। সকলকে সঠিকটা জানাবার চেষ্টা করুন। সঠিকটা জানুন, ভালো থাকবেন অবশ্যই করে। বিভ্রান্তির শিকার হতে যাবেন না। সঠিকটা জানবার চেষ্টা করুন এবং সকলকে জানান।